একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি। চৌষট্টি বছরেও অর্জিত হয়নি ভাষা আন্দোলনের উদ্দেশ্য, আক্ষেপ ভাষা সৈনিকদের। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের আহ্বান। আজও শনাক্ত হয়নি ভাষা শহীদ আব্দুল সালামের কবর। অযত্ন আর অবহেলায় পড়ে আছে ময়মনসিংহে ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে গড়ে ওঠা স্মৃতি জাদুঘর। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। বইপ্রেমীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ আমাদের এ সময়ের বাণিজ্য সাজানো হয়েছে একটু ভিন্নভাবে। শুরুতেই থাকছে অমর একুশে নিয়ে নানা আয়োজন। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা। বুকে রক্ত দিয়ে যারা মাতৃভাষাকে সমুন্নত রেখেছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনারের নামে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। আরো জানাচ্ছেন দেবাশিস রায়। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে যারা নির্ভয়ে আত্মাহুতি দিয়েছেন বাংলার রাজপথে, সেই সব ভাষা সৈনিকদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল গোটা জাতি। ভালোবাসার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। পুরো জাতির পক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় শহীদ বেদিমূলে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর ভাষার জন্য লড়াই করে যাওয়া সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকবৃন্দ। আরও শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ফুলেল ভালোবাসা জানাতে স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের জনতার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অর্পণে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ভিড় করেন ভিনদেশি অতিথিরাও। কানায় কানায় ভরে ওঠে শহীদ মিনারের আঙিনা। একুশ ডাক দিয়ে যায় মিলনের, উজ্জীবনের। বাংলা শুধু বাঙালির মুখের ভাষায় নয়, বাঙালির অস্তিত্বেরও ভাষা। সেই অস্তিত্বে অমর একুশ বাঙালি মননে বপন করেছে মাথা নত না করার চিরকালীন শপথ। ভাষার অধিকার ও সুরক্ষার এই সংকল্পদীপ্ত দিবসে তাই পুরো জাতি শ্রদ্ধা জানালো 52 সেই মহাত্মা ভাষা সৈনিকদের। যতদিন বাংলার অস্তিত্ব থাকবে ততদিন আত্মমর্যাদা বোধ ও আপন অধিকার প্রতিষ্ঠায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ হবে বাঙালি জাতি। আর তাতে প্রেরণা হয়ে আলোর মশাল জ্বালবে অমর একুশের চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। রাত 1টার দিকে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া। বিএনপির সূত্র জানিয়েছে, শ্রদ্ধা নিবেদনের 1 ঘণ্টা আগে থেকেই বেগম খালেদা জিয়া শহীদ মিনারে প্রবেশ করতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তাকে অপেক্ষায় রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে নেতাকর্মী বেষ্টিত বেগম জিয়া শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়।
দর্শক, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফাগুনে আসলে বাঙালির অনেক আন্দোলনের চেতনা, অনেক আন্দোলনের ইতিহাস, অনেক আন্দোলনে তারা সফল হয়েছিল। সেই ফাল্গুনের মাসে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ সেজেছে আবারও প্রতি বছরের মতো সেই শহীদদের স্মরণে যে সাজে সাজে প্রতি বছর সেই সাজে কিন্তু সেজেছে। এবং শোক দিবসের যে মুহ্যমান হয়ে পড়ে পুরো জাতি, শুধুমাত্র শোক না, শোককে শক্তিতে পরিণত করে যে পুরো বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সেই অভ্যুদয়ের চেতনাকে ধারণ করে কিন্তু আপামর জনতা সকাল রাত থেকেই কিন্তু এই শহীদ মিনারে ভিড় করছেন। এবং এখন কিন্তু ভিড়ের পরিমাণ অনেক বেড়েছে। সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো এবং সর্বশ্রেণীর মানুষ এই শহীদ মিনারে এসে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। 1952 সালের ভাষা আন্দোলনে যে আত্মত্যাগ, যে চেতনার উন্মেষ ঘটেছিল, সেই চেতনার একটি বহমান ধারা আমরা কিন্তু এত বছর পরেও বাঙালি জাতির মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই শহীদ মিনারের যে সুন্দর করে সাজানো এবং শহীদ মিনারের যে সুন্দর করে হচ্ছে যে বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা তারা যে সুন্দর করে বেদিমূলটাকে সাজিয়ে তুলেছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং মানুষের ভিড় নিয়ন্ত্রণের জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার সহকর্মী আছেন জায়েদ আমাদেরকে জানাবেন যে আসলে এখন যে আয়োজনটি চলছে সেই আয়োজনের পিছনের কথাগুলো কেমন, পিছনের ইতিহাসটা কেমন। সাথীল, আপনি যেমনটি বলছিলেন এই ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদ মিনারের ইতিহাস, আমরা আসলে এই সাধারণ মানুষের যে ঢল দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে, তারা কিন্তু এসে শ্রদ্ধা জানিয়ে আবার সারিবদ্ধভাবে চলে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু মানুষের প্রচন্ড রকম ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই ঢল কিন্তু সেই সকাল থেকেই বেশি রকম ঢল আমরা দেখতে পেয়েছি। রাত 12টা 1 মিনিটে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখনও কিন্তু সেই শ্রদ্ধা নিবেদনের যেই ধারাবাহিকতা সেটি চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে এখানে এসে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাচ্ছেন। ব্যক্তি উদ্যোগে কেউ আসছেন, পরিবার নিয়ে আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষকরা আসছেন, এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি রাত 12টা থেকে এখন পর্যন্ত যেই পুষ্পের স্তূপ এখানে হয়েছে সেটিকে কিন্তু সেই ফুলগুলোকে কিন্তু সাজিয়ে সাজিয়ে এখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং একটি শৈল্পিক একটি শিল্পকর্ম এই জায়গায় সৃষ্টি করা হচ্ছে ফুলের মাধ্যমে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আর যে বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা এই জায়গার শৃঙ্খলা যেন ঠিক থাকে সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং সারিবদ্ধভাবে একের পর এক অপেক্ষা করে করে কিন্তু তারা এখানে এই অনেক প্রখর রোদের মধ্যে কিন্তু অপেক্ষা করে তারা এসে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাচ্ছেন। 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন ভাষার জন্যে, যারা সেই আন্দোলনে শরিক হয়েছিলেন, তাদের সেই ত্যাগের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছি সেই ত্যাগকে শ্রদ্ধা জানাতে কিন্তু আজকে সারা দেশে দেশে বিদেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে উদযাপন করা হচ্ছে এবং সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হচ্ছে এবং সারা বাংলাদেশে কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন, বিভিন্ন শহীদ মিনারে জড়ো হয়েছেন, সেখানে যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি, তাদের আত্মত্যাগের প্রতি। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য যখন খুলে দেওয়া হয় তখন সকাল পর্যন্ত এরকম উপচে পড়া ভিড়
পরবর্তীতে না থাকলেও সকাল থেকে কিন্তু এই ভিড় বাড়তে থাকে। আমরা যেটি দেখেছি প্রভাত ফেরির মাধ্যমে, প্রভাত ফেরি করে করে কিন্তু খালি পায়ে দলে দলে মানুষজন এসেছেন এখানে শ্রদ্ধা জানাতে, এবং তারা শ্রদ্ধা জানিয়ে জানিয়ে চলে যাচ্ছেন। এখনো যারা আসছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসবেন, আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফোলার রোড মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের সড়ক ব্যবহার করতে হবে তাদের। তাছাড়া নীলক্ষেত যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়ি মোড় দিয়ে বাঁ দিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটিকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে আসা যাবে। কিন্তু দোয়েল চত্বর ও শহীদ মিনারের পেছনের রাস্তা দিয়ে শহীদ মিনারে আসতে পারবেন না। তারা হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে কিন্তু শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদনের পর বেরিয়ে যেতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু এখানে মানুষের প্রচন্ড রকম মানুষের চাপ আমরা দেখতে পাচ্ছি, যারা আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করে একদিক দিয়ে যাচ্ছেন, এবং তাদেরকে শৃঙ্খলভাবে এইখান দিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু বিভিন্ন স্কাউট, বিএনসিসি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন। যে বিষয়টি আমরা গতকাল থেকে জানাচ্ছিলাম, এর আগেও যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার রয়েছে এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই আনুষ্ঠানিকতাটি যেন নিরাপদভাবে করা যায় সেই বিষয়টি 1999 সালে ইউনেস্কো কর্তৃক কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পায় এবং শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক হয়ে ওঠে। বহির্বিশ্বে 1997 সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ড হ্যামে এবং 1999 সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে শহীদ মিনার নির্মাণ করা হয়। তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 2005 সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মাণ করা হয়। জাপান বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে প্রতি বছর সেখানে বৈশাখী মেলা উদযাপন করা হয় এবং সেই সূত্র ধরেই কিন্তু সেখানে শহীদ মিনার নির্মাণ করা হয় এবং বিভিন্ন দেশে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে এবং হয়েছে। তো এই মুহূর্তে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে বাংলাদেশে, শহীদ দিবস উদযাপন হচ্ছে বাংলাদেশে, সেইখানে সারা বাংলাদেশে যেরকম মানুষের ঢল নেমেছে শহীদ মিনারগুলোতে, এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা প্রচন্ড রকম চাপ দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমার সঙ্গে আছেন সহকর্মী শাতিলা শারমিন, আমরা তার কাছ থেকেও জানবো পরবর্তী আরো খবরাখবর তিনি আমাদেরকে জানাবেন। প্রথম যখন শহীদ মিনারটি স্থাপন করার কথা ছিল এবং এই নকশা প্রথম করেছিলেন শিল্পী হামিদুর রহমান, তার সহকর্মী হিসেবে ছিলেন ভাস্কর নভেরা আহমদ, এবং তার যে পরিকল্পনাটি ছিল সেই পরিকল্পনাটির অনেক জায়গা জুড়ে ছিল এবং বেশ বড় আয়তনের একটি শহীদ মিনার কমপ্লেক্স ভবন নির্মাণের কথা ছিল। নকশায় মিনারের মূল অংশে ছিল মঞ্চের উপর দাঁড়ানো মা তার শহীদ সন্তানের প্রতীক হিসেবে অর্ধবৃত্তাকার স্তম্ভের পরিকল্পনা। স্তম্ভের গায়ে হলুদ, লাল, নীল কাচের অসংখ্য চোখের প্রতীক খোদাই করে বসানোর কথা ছিল, যেগুলো থেকে প্রতিফলিত সূর্যের আলো মিনার চত্বরে বর্ণালীর এফেক্ট তৈরি করবে। এছাড়া মিনার স্থাপনের সামনে বাংলা বর্ণমালার গাথা একটি পূর্ণাঙ্গ রেলিং তৈরি করারও কথা ছিল, কিন্তু সেই সব পরিকল্পনা আসলে হয়নি এবং এই সব পরিকল্পনা কিন্তু তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হয়নি। এরপরে 1962 সালে এই নকশাটি পরিবর্তন করে কাটছাট করে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়, শহীদ মিনার তৈরি হয়, যে শহীদ মিনারটি এখনো ঠিক পূর্ণাঙ্গ শহীদ মিনার না। 1971 সালে এই শহীদ মিনারটিকে ভেঙে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী এবং সেখানে লিখে দেয় মসজিদ কথাটি, কিন্তু এদেশের মানুষ তা গ্রহণ করেনি। 1972 সালে স্বাধীন বাংলাদেশে শহীদ মিনার নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়। এবারও মূল নকশা পরিহার করে 1963 সালে সংক্ষিপ্ত নকশার ভিত্তিতে দ্রুত কাজ শেষ করা হয়। 1976 সালে নতুন নকশা অনুমোদিত হলেও তা আর বাস্তবায়িত হয়নি। পরে 1983 সালে মিনার চত্বরের কিছুটা
বিস্তার ঘটিয়ে শহীদ মিনারটিকে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। তো স্বাধীনতার পর থেকে কিন্তু প্রবাসীদের যেটি জায়েদ জানাচ্ছিলেন যে প্রবাসীদের একটি চেষ্টা ছিল যে বিদেশে শহীদ মিনার তৈরি করা, এবং তারা কিন্তু তৈরি করে যাচ্ছিলেন নিজ নিজ উদ্যোগে। তো শেষ পর্যন্ত কিন্তু এই শহীদ মিনারের যে ইতিহাস, এই যে শহীদ ভাষার শহীদদের যে ইতিহাস, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু এটি আমাদেরকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন সদস্য দেশ কিন্তু আসলে এই দিবসটিকে তাদের আন্তর্জাতিক মাতৃভাষা রূপে পালন করছে। শুধুমাত্র বাঙালি জাতিগোষ্ঠী না, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতিসত্তা এবং বিশ্বের যেসব দেশে নির্যাতিত মানুষ রয়েছেন, নিপীড়িত মানুষ রয়েছেন, তাদেরও কিন্তু একটি আন্দোলনের মূর্ত প্রতীক হয়ে উঠেছে এই ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহীদদের ইতিহাস। আর বাংলাদেশের চেতনার কথা বরাবরের মতো আগেও বলেছিলাম যে সেই চেতনার যে ধারা, সেই ধারা কিন্তু চলছে। রফিক, সালাম, বরকত, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বৃথা যায়নি। বাঙালি জাতি তার সমস্ত চেতনায়, সমস্ত স্বাধিকার আন্দোলনে, সমস্ত অধিকার আন্দোলনে কিন্তু এই চেতনাটিকে ধারণ করেছে। এখন পর্যন্ত সেই চেতনাকে ধারণ করে কিন্তু এই জাতিগোষ্ঠীর মানুষ তাদের আন্দোলন, সংগ্রাম এবং প্রেরণার উৎস খুঁজে পান। এবং এই ফাল্গুনের সময়ে এসে যখন বলতে হয়, তখন সে এটাই বলার কথা থাকে যে এটাই এই চেতনা, যে আমাদের যে মূল মন্ত্র দেয় সেটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, এবং এই অসাম্প্রদায়িক চেতনায় কিন্তু বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। তো এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ অবস্থা। সাথে ছিলেন আমার সহকর্মী জায়েদ। তো পরবর্তীতে আরো জানিয়ে দিতে পারবো। দর্শক, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আর সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং সহকর্মী শেখ জায়েদ। যাচ্ছি পরের সংবাদে। মাতৃভাষার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছিলেন 64 বছর আগে। কিন্তু 52 ভাষা আন্দোলনে যে উদ্দেশ্যে রাস্তায় নেমে এসেছিলেন হাজারো তরুণ তরুণী, 6 দশক পরে এসেও শুধু মানসিক দৈন্যের কারণে সে উদ্দেশ্য আজও অর্জিত হয়নি বলে আক্ষেপ ভাষা সৈনিকদের। সাধারণ শিক্ষা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ করার মাধ্যমেই ভাষা আন্দোলনের মূল লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও তা না হওয়ায় ফুঁসে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান। ছাত্র জনতার আন্দোলনে নিরুপায় হয়ে প্রাদেশিক মুখ্যমন্ত্রী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি সহ 8 দফা প্রস্তাব গ্রহণ করলেও রাষ্ট্রীয় সফরে এসে কথা রাখেননি পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ। আর এতেই আন্দোলনের দাবানল ছড়ায় পুরো পূর্ব পাকিস্তানে। কারফিউ ভেঙে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বের করা মিছিলে গুলি চালায় পুলিশ। বুলেটের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন সালাম, রফিক, বরকতরা। আজ যে ভাষায় আমরা কথা বলছি, যে শহীদ মিনারে দাঁড়িয়ে আছি, তা অর্জিত হয়েছে অনেক রক্তের বিনিময়ে। তবে প্রশ্ন হলো, ভাষা সংগ্রামীদের কাঙ্ক্ষিত লক্ষ্য কি আমরা অর্জন করতে পেরেছি? স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলা কি তার যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছে? মূলত বাংলা মিডিয়াম আমাদের ক্লাস করা হয় না, আমাদের সেখানে ইংলিশ করানো হয়। বাংলাদেশ স্টাডিজ পর্যন্ত ওইটাও পুরো ইংলিশে রয়েছে। মানসম্মত বাংলা চালু করতে হবে। ওই অভাবটি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমি মনে করি না যে ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়িত হবে। বিচার ব্যবস্থায় বাংলা প্রচলনে গুরুত্ব দিতে হবে। 91 সন থেকে যে নির্বাচিত সরকার আমরা পাচ্ছি, এই নির্বাচিত সরকারগুলো যে দলেরই হোক খুব বেশি সাম্রাজ্যবাদ নির্ভর। বিশ্বব্যাংক আমাদেরকে চালায়। এইখানে এসে বাংলা প্রচলন ব্যাহত হচ্ছে। ভাষা সংগ্রামীরা এই অবস্থার জন্য দুষছেন রাষ্ট্রের সকল স্তরে বিরাজমান অসচেতনতাকে। রাষ্ট্রভাষা বাংলার যদি এই পরিণতি হবে, তাহলে 52 সালে ভাষা আন্দোলনের কি প্রয়োজন ছিল? এটাকে আমি হীনমন্যতাই বলি। সংবিধানে বললেন যে জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা, সর্বস্তরে মাতৃভাষা হবে বাংলা, আপনি করছেন না। তো এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় কি? বিশ্লেষকরা বলছেন,
দেশপ্রেম আর স্বাধিকারের চেতনায় উজ্জীবিত 52 ধ্যান ধারণা লালন করা গেলেই সার্থকতা খুঁজে পাবে 71 অর্জিত মহান বিজয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেশের প্রতিটি শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। সকালে প্রভাত ফেরিতে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সহ দেশের প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষও। বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুল দিতে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের ব্যুরো প্রতিনিধিদের কাছে। আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আপনারা একটু নীরব থাকেন, শ্রদ্ধা জানান। এরপরে আমি বলবো। ধন্যবাদ এই যে মাহমুদ। আসলে মহান 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল রাত থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যে মানুষের ঢল নেমেছিল সেই ঢল এখনো চলছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের স্রোত কোনোভাবেই কমছে না। আসলে যত সময় বাড়ছে তত মানুষ এখানে আসছে এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে, তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের, এবং তারা বলছে যে হয়তো তাদের আন্দোলনের কারণে এবং তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলছি। তো আসলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে একটি ব্যতিক্রমী একটি অনুষ্ঠান উৎসব চলে গেছে, সেটি হচ্ছে হাতেখড়ি উৎসব। তারা এটির নাম দিয়েছিল পাঠশালা নামে একটি স্কুলের পক্ষ থেকে। এখানে ভাষা শহীদরা, ভাষা সৈনিকরা, যে ছোট শিশু যারা রয়েছেন তাদেরকে নিজেরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তারা শিখিয়েছেন এবং বাবা মা যারা রয়েছেন তারা কুলে করে তাদের সন্তানদেরকে এখানে নিয়ে এসেছিলেন। তো আমি এই অনুষ্ঠানে ভাষা সৈনিক অধ্যাপক ডক্টর আব্দুল আজিজের সাথে আমি কথা বলেছিলাম। তিনি বললেন যে তারা যে 52 সালে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন যদি না হতো তবে হয়তো 71 সালে আমরা স্বাধীনতা হয়তো অর্জন করতে পারতাম না। এই ভাষা আন্দোলনের মাধ্যমেই আমাদের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল এবং তারপরে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে 71 সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি এই আন্দোলনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলাম। তো আসলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি একটি বিষয় আমি দর্শকদের জানিয়ে রাখি যে ভাষা আন্দোলন যেটি শুরু হয়েছিল সারা দেশে, সেই আন্দোলনটি শুরুতেই সিলেট থেকে শুরু হয়েছিল। যখন পাকিস্তান রাষ্ট্র যখন স্বাধীন হয় তারপরে এই সিলেটের মানুষ সবার আগে দাবি তুলেছিল যে এদেশের ভাষা বাংলাকে এই দেশের ভাষা করতে হবে। এবং তারপরে আপনারা জানেন যে বিশিষ্ট লেখক সৈয়দ মুজতবা আলী তার নেতৃত্বে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে একটি জনসভা হয়েছিল এবং সেই জনসভা করতে দেয়নি পাকিস্তানের যে সমর্থক যারা রয়েছিল এবং উর্দুর সমর্থক যারা রয়েছিল তারা সেই সভা করতে দেয়নি। এবং তারপরে মূলত ডিসেম্বর মাসে 47 সালের ডিসেম্বর মাসে ঢাকায় এই ভাষা আন্দোলন গড়ে উঠে। তারপর 52 সালে রফিক জব্বার বরকতের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের এই আন্দোলনের সফলতা পাই এবং আমরা রাষ্ট্রভাষার স্বীকৃতি বাংলা আমরা পাই। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সিলেটের যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। সেই আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আমরা কথা বলেছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। আমাদেরকে তিনি যেটি জানালেন যে তারা আজ সকালে প্রভাত ফেরির মাধ্যমে তারা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন এবং আজকে বিভিন্ন ফ্যাকাল্টির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান মালা চলছে। তো এই কেন্দ্রীয় শহীদ মিনারে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি গোটা এই শহীদ মিনার এলাকাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে এবং এই ক্যামেরাগুলো মনিটরিং করছে পুলিশের লোকজন, এগুলো মনিটরিং করছে। তো আমি এখন আসলে কথা বলবো একজন অভিভাবকের সাথে যিনি তার মেয়েকে নিয়ে এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে।
আপনি কখন আসলেন আর কাকে নিয়ে এসেছেন যদি আপনি একটু যদি বলেন। আমি সকাল 8:30টার দিকে আসছি। এখানে আমার মেয়ে পাঠশালাতে পড়ে এবং তার নাম হল জাহারা, ক্লাস 2-তে পড়ে। এই হাতে করার জন্য আসছিল এবং খুবই সুন্দর একটা এই অনুষ্ঠানটা হয়েছে এবং আপনাদের যে এই সহযোগিতা আমরা খুবই আনন্দিত এবং আপনাদের এই সহযোগিতা না থাকলে আমাদের আনন্দ তো লাগতো না। সাধারণ মানুষের আগ্রহী বেড়ে গেছে। আমরা সবাই ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আমি অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তিনি তার মেয়েকে নিয়ে এসেছেন এই জায়গায় হাতিখড়ি নিতে একজন ভাষা সৈনিকের হাত থেকে এবং তিনি নিয়েছেন এবং তিনি বলছেন এটি হচ্ছে তার জন্য অনেক বড় গর্বের এবং গৌরবের যে তিনি একজন ভাষা সৈনিকের হাত দিয়ে তার মেয়ে প্রথম বাংলা একটি বর্ণ শিখেছে। তো আসলে এরকমই এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এরকম সিলেটের সর্বত্র এরকম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। তো আমার কাছে এখনো পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহান 21শে ফেব্রুয়ারির এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। যেন জনসমুদ্রে পরিণত হচ্ছে চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে প্রায় ভোর থেকেই যে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল, বেলা যত গড়াচ্ছে তত কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই চট্টগ্রামের শহীদ মিনার এলাকায় কিন্তু শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। 1952 সালে ভাষা আন্দোলনে যারা 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন, বাংলা ভাষাকে, প্রিয় মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা সেদিন বুকের তাজা রক্ত দিয়েছিলেন, সে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই কিন্তু চট্টগ্রামের শহীদ মিনারের সর্বস্তরের মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা শুধুমাত্র তাদেরকে শ্রদ্ধাই নিবেদন করছেন না, তাদের ফুল দিয়ে তাদের শহীদদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও তাদের প্রতি তারা প্রদর্শন করছেন। তো আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু এখানে যেমন আসছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে আসছেন, এছাড়া ছোট ছোট ছেলেমেয়েরা যেমন তাদের বাবা মায়ের হাত ধরে আসছেন, আবার বন্ধুরাও কিন্তু তারা কেউ বন্ধুদের সাথে আসছেন, আবার কেউ স্কুলের শিক্ষক শিক্ষিকার সাথে আসছে। সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরাও কিন্তু এখানে এসেছেন শহীদদের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু তারা এই চট্টগ্রামের শহীদ মিনারে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সেক্ষেত্রে গতকাল রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এরপর কিন্তু আজ ভোর 6টা থেকে শুরু হয়ে এখন প্রায় 11টা বাজে, প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু জনসমুদ্র এতটুকু কমেনি, বরং জনসমুদ্র বেড়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি এই শহীদ মিনার যে প্রাঙ্গণটি রয়েছে, যে এলাকাটি রয়েছে, এই এলাকায় যে মানুষ রয়েছে তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু তার বাইরে অবস্থান করছে এখনো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, একে একে একটির পর একটি লাইন আসছে তারা, এবং সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করে তারা কিন্তু চলে যাচ্ছে। আর আজকে একটু বলে রাখি, যেহেতু সিটি কর্পোরেশনের আয়োজনে এই শহীদ মিনার চত্বরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে 10 দিন ব্যাপী, তো সেই বইমেলাও একটা অন্যরকম আমেজ পেয়েছে। যেহেতু এতদিন বইমেলা হলেও কিন্তু আমেজ ছিল না, আমরা যারা বই বিক্রি করেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে তেমন ব্যবসা হচ্ছে না। কিন্তু আজকে যেহেতু এখানে 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসেছেন, এক জনসমুদ্রে পরিণত হয়েছে, অন্যরকম আমেজ রয়েছে এই শহীদ মিনার এলাকায়। সেক্ষেত্রে আমরা দেখেছি বইমেলাও জমে উঠেছে, যে যে বইগুলো এসেছে, যে যে প্রকাশকরা বই নিয়ে এসেছেন, লেখকরা এখানে এসেছেন, তারা কিন্তু তাদের বইগুলো যারা পাঠক রয়েছেন তাদেরকে কিন্তু তারা সেই বইগুলো দিচ্ছেন। যারা ফুল দিয়ে এখানে নেমে যাচ্ছেন তারা কিন্তু তাদের যে পছন্দের বই রয়েছে সে পছন্দের বইটিও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারছেন। তো আমরা যেমনটি দেখছিলাম, আসলে গতকাল রাতেও যেমন জনসমুদ্র ছিল, আজকেও কিন্তু সকাল থেকে আমরা পুরো এই চট্টগ্রামের এই যে শহীদ মিনার এলাকা রয়েছে এই এলাকাটি পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এই শহীদ মিনারের আশেপাশে আমি যদি একটু বলি, যে আমার বাম পাশে যে রাইফেল ক্লাব রয়েছে সেই রাইফেল ক্লাব, এছাড়া আমার যে ডান পাশে যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে আসলে যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিন্তু এখানে আছেন। আর আমি যদি একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, তারা কিন্তু আসলে অনেক পরিশ্রম করছেন, যেহেতু প্রচুর মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। সেক্ষেত্রে
সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আর যারা ছোট শিশুরাও রয়েছে তারা কিন্তু আমরা আজকে দেখছি তাদের যে পিতামাতার হাত ধরে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, তারাও কিন্তু অনেক মজা পাচ্ছেন। যারা আমাদের ভাষার শহীদরা রয়েছে তাদের সম্পর্কে তারা যেমন জানতে পারছেন, তাদের বিষয় সম্পর্কগুলো তারা অবগত হতে পারছেন। এছাড়া এখানে যারা ভাষা শহীদের পরিবারের লোকজন আসছে তারাও কিন্তু তাদেরকে তাদের এই যে বিভিন্ন দিক কিভাবে তারা শহীদ হয়েছিল, বাংলা ভাষার মান রক্ষা করার জন্য তারা কিভাবে বুকের তাজা রক্ত দিয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে আমাদের যে ছোট ভাইরা রয়েছে, ছোট বোনরা রয়েছে তাদের প্রতি তারা উপস্থাপন করছেন। তো এখনো কিন্তু প্রচুর মানুষের ঢল রয়েছে চট্টগ্রামের এই শহীদ মিনার প্রাঙ্গণে। তো আমি বলতে পারি চট্টগ্রামের শহীদ মিনারে কিন্তু এখন জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে তার সর্বশেষ খবর। এজি দর্শক, দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এসব খবরাখবর জানাতে সিলেট থেকে আব্দুল হাত এবং চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুল দিতে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের খবরাখবর জানতে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ব্যুরো প্রতিনিধিদের কাছে। ধন্যবাদ এজি। আমরা রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছে এবং আমরা সকাল থেকে দেখছি আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসলে এখানে শহীদ মিনারে প্রাণের ঢল নেমেছে এবং এখানে তাদের প্রাণের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদনের জন্যই এখানে এখনো দলে দলে লোকজন আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এর মধ্যে আসলে একটি তরুণ দলকে দেখেছি যারা কিনা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই সাথে সাথে কিন্তু এই যে 21কে স্মরণ করে রাখার জন্য কিন্তু তারা সেখানেও দাঁড়িয়ে নিজেকে সেই স্মৃতির অংশ হিসেবে রাখার জন্য চেষ্টা করছেন। এরই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে এখানে অনেকেই এসেছেন যারা নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন আসলে এই যে ইতিহাস, এই যে আমাদের ভাষা, সেই ভাষা সম্পর্কে জানানোর জন্য। এই ভাষার যে আসলে যে এত প্রাণের ভাষা, যে এই ভাষার জন্য যে এত আত্মত্যাগ, সেই ভাষাকে পরিচিত করার জন্যই আসলে নতুন প্রজন্মদেরকে নিয়ে আসা হয়েছে এখানে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। অনেকে বলছেন যে আসলে আজকে একটি যদিও শোকের একটি দিন, যে আজ এই ভাষার জন্য আমাদের এই বাঙালির অনেককেই প্রাণ দিতে হয়েছে, তবু আসলে এই শোককে শক্তিতে পরিণত করেই তারা চান যে এই ভাষার আরো সমৃদ্ধি হোক এবং আরো বেশি এই ভাষা পুরো বিশ্বব্যাপী সমাদৃত হোক এবং এই ভাষা আরো অনেক বেশি পরিচিত হোক বিশ্বব্যাপী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রাণের উচ্ছ্বাস নেমে এসেছে এবং এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য অনেক তরুণ এখানে ভিড় করেছে। এই সময় এই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে যেন একটা মেলবন্ধন হয়েছে, একটা প্রত্যেকেই চাচ্ছেন তাদের নিজেদের কথাগুলো প্রকাশ করতে। এভাবেই যে আসলে তারা যে প্রাণের ভাষাটি পেয়েছেন, হয়তো এই ভাষায় তারা কথা বলতে পারতেন না, আজকে যে কথার যে স্বাধীনতা সেটি হয়তো পারতেন না যদি না এই ভাষা আন্দোলনের মধ্যে আমাদের এই প্রাণের ভাষাকে আমরা নিজের ভাষা হিসেবে পেতাম। এবারে আমরা একটু আপনাদের বলে রাখতে চাই, ঠিক এরই পাশাপাশি অপরদিকে রাজশাহী কলেজ আয়োজন করছে শিক্ষার্থীদের জন্য এই ভাষা, যাতে করে আসলে তারা বুঝতে পারে এই ভাষার যে গভীরতা সেটি সম্পর্কে জানতে পারে এবং এই ভাষার যে ইতিহাস সেটি সম্পর্কে জানতে পারে। সেই কারণে তারা এখানে একটি অমর 21শে আলোচনা সভা অনুষ্ঠিত করেছে এবং 2 দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন রয়েছে। এখানে বলছে যে আসলে আমাদের গর্বই হচ্ছে আমাদের ভাষা এবং আমাদের আশা যে আমরা এই ভাষাতেই আসলে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবে এই দেশকে। তো আমরা একটু এখানে কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে, যে আসলে এই যে ভাষাকে জানানোর জন্য বা ভাষা সংস্কৃতিকে জানানোর জন্য, ভাষার ইতিহাসকে জানানোর জন্য যে চেষ্টা এই কলেজের, আমরা একটু জানতে চাই এই শিক্ষার্থীদের কাছ থেকে যে আজকে যে হচ্ছে এই আয়োজনটা হচ্ছে এই ভাষাকে জানার জন্য এবং এখানে ভাষা সৈনিকরাও এসেছেন, তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? নতুন প্রজন্মের কাছে এই ভাষার ইতিহাসটা পৌঁছে দেওয়া হবে। এইটাকে আমরা 21এর চেতনা অর্থাৎ 1952 সালে যেই হচ্ছে যে ত্যাগের মাধ্যমে আমরা ভাষাটাকে অর্জন করেছিলাম,
সেই ভাষা থেকে আমরা যে চেতনা পেয়েছি সেই চেতনা যেন যুগের পর যুগ ধরে কন্টিনিউ হয়, চলে আসে, সেইটাকে ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে কলেজের পর্যায় থেকে, এবং আমরা ছাত্ররাও অনেক বেশি উপভোগ করছি এবং আমাদের ভিতরে সেই অনুপ্রেরণাটা চলে আসছে আর কি ভাষা শহীদদের প্রতি। ধন্যবাদ আপনাকে। আসলে সজল, আপনাকে যেটা বলছিলাম যে আসলে এখানে এই ভাষার গভীরতা এবং এই ভাষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই নানান ধরনের আয়োজন হয়েছে শহরময়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আয়োজন। চলে যাচ্ছে ফেনীতে সজলের কাছে। ধন্যবাদ রাকিব। আপনি জানেন আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। আজকে আপনি জানেন 1952 সালের এই দিনে যে কজন ভাষা আন্দোলনের জন্য আমাদের মাতৃভাষা বাংলাকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ভাষাকে ধরে রাখার জন্য এবং সেই ভাষাকে বাস্তবায়ন করতে যে কজন ভাষা সৈনিক প্রাণ দিয়েছিলেন, তার মধ্যে যে 5 জন ভাষা সৈনিক রয়েছেন, তার মধ্যে অন্যতম আমাদের আব্দুল সালাম রয়েছেন, যিনি ফেনীর সন্তান। ফেনী দাগনভূঞা উপজেলার মাতুবিয়া ইউনিয়নের সালামনগর গ্রামে। এই তৎকালীন নাম ছিল লক্ষণপুর গ্রাম এবং গত 2000 সালে এই গ্রামের নামটি পরিবর্তন করে তারই সম্মানার্থে রাখা হয়েছে সালামনগর। আমরা এখন রয়েছি সেই সালামনগরে এবং সেই সালামনগরেই তার স্মৃতিকে ধরে রাখার জন্য, তার স্মৃতি বিজড়িত যে নিজ গ্রাম, সেই নিজ গ্রামেই এখানে 2008 সালে তৈরি করা হয়েছে একটি জাদুঘর এবং এবং জাদুঘর তৈরি করা হয়েছে এবং পাঠাগার এবং পাশে একটি স্কুল রয়েছে। আর আপনি জানেন যে ভাষা শহীদ আব্দুল সালাম 27 নভেম্বর 1952 সালের ফেনী জেলার লক্ষণপুর গ্রামের তৎকালীন লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ফজল মিয়া এবং 1952 সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখে 144 ধারা অগ্রাহ্য করে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভ আব্দুল সালাম যোগ দেন। ছাত্র জনতার এই বিক্ষোভের উপর পুলিশ যখন গুলি চালান, আব্দুল সালাম গুলিবিদ্ধ হন। অতঃপর এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে প্রায় 1.5 মাস চিকিৎসাধীন থাকার পরে ওই পরবর্তী মাসের 7 এপ্রিল 1952 সালের 7 এপ্রিল মৃত্যুবরণ করেন। 2000 সালের ফেব্রুয়ারিতে মাসে তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। আর আপনি জানেন যে এখন পর্যন্ত ভাষা শহীদ আব্দুল সালামের যে কবরটি রয়েছে আজিপুর গোরস্থানে, এটা এখন পর্যন্ত সংরক্ষণ অথবা চিহ্নিত করা হয়নি। এবং আমরা জানেন যে এই বিষয়টিকে বারবার প্রতি বছর যখন 21 আসে, যখন যে 21শে ফেব্রুয়ারি আসে, তখন এই বিষয়গুলো নিয়েই অনেক কথা হয়, অনেক প্রতিশ্রুতি থাকে, কিন্তু কোনো বাস্তবায়ন মিলে না। এ নিয়ে যেমন এলাকাবাসী এবং শহীদ পরিবারের ক্ষোভ রয়েছে, সেই বিষয়ে আমরা এই যে বিষয়গুলো জানার জন্য যেখানে এখানে স্কুল রয়েছে, যে স্কুলটির মাত্র 3 লক্ষ টাকা তার নামকরণ ব্যক্তির নামে করতে লাগবে, সেটির কোনো জোগাড় হচ্ছে না, যার কারণে নামকরণ করা সম্ভব হচ্ছে না। আমরা এসব দাবির বিষয়ে, বাস্তবায়নের বিষয়ে কথা বলতে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল আহসান সাহেবের সাথে কথা বলবো। এই বিষয়ে একটু যদি বলতেন। সালামনগর, ইতোমধ্যে আপনারা জানেন যে এই লক্ষণপুর এই এলাকাটার নাম সালামনগর হয়েছে এবং আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামটিও সালামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে। এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে এবং আমি আসার পরে অবগত হওয়ার পরেও আমরা আপনাদের সাথে একবার বসেছিলাম। আমরা যত দ্রুত সম্ভব যে সকল প্রশাসনিক জটিলতা আছে সেটা দূর করে এটার নাম যেন সালামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়, সেই উদ্যোগ গ্রহণ করছি। ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক। আবার আমরা জানেন যে আজকে যে সারাদিন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সালামনগরের নিজ গ্রামে আসতে যে শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী ট্রাকে করে, বাসে করে, পিকআপে করে, মিনি বাসে করে এখানে একত্রিত হয়েছে সালামকে জানার জন্য। যে আকাঙ্ক্ষা এখানে আমরা দেখেছি, তারা এসেছে জানতে, কচি কাঁচা শিক্ষার্থীরা এখানে এসেছেন। সব মিলিয়ে কথা হলো যে এখানে আজকে একটা বিশাল মানুষের একটা মেলা মিলেছে সালামকে কেন্দ্র করে, সালামনগরকে কেন্দ্র করেই। আর আমরা আজ আশা করি সমস্ত দাবি, সমস্ত যে চাওয়াগুলো আছে রাষ্ট্রীয়ভাবে পূরণ হবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। জি, 21শে ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা সকাল থেকেই সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, এই যে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে কিন্তু বইমেলা প্রাঙ্গণ সকাল দিকেই খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ সকাল 8টার দিকে বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে, যা কিনা সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে আজকের এই বইমেলা। মূলত বইমেলার যে দুটি প্রাঙ্গণ আছে, একটি বাংলা একাডেমি আর একটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। দুটিতেই কিন্তু সকাল থেকে 8টার পর থেকে কিন্তু দর্শক একটু একটু করে আসতে থাকেন, লেখক পাঠক সহ সমাগত হতে থাকেন। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি প্রাণ ফিরে পেয়েছে বইমেলার
এই সোহরাওয়ার্দী উদ্যান আঙিনাটি আপনি দেখতে পাচ্ছেন। সকাল দিকে যদিও কিছুটা পাঠকের সংখ্যা কিছু কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পাঠকের সংখ্যাও বাড়ছে। সেই সাথে কিন্তু নজরুল মঞ্চ থেকে আজকে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মূলত আজকে যারা আসছেন বইমেলা প্রাঙ্গণে তারা কিন্তু মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তারপরে এই বইমেলা প্রাঙ্গণ একটু ঘুরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানকার পাঠকরা ঘুরে যাচ্ছেন। আর সপরিবারের মেলায় উপস্থিত হওয়ার পাশাপাশি কিন্তু বিশেষ এই দিনটিকে ঘিরে কিন্তু পারিবারিক লোকজন এবং বাচ্চাদের সাথে করে নিয়ে এসেছে অনেকেই, আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় আমি আপনাকে জেনে রাখি, সেটা হচ্ছে যে আজকের এই বিশেষ দিনটিকে ঘিরে কিন্তু বাংলা একাডেমি বিশেষভাবে প্রস্তুতিও নিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে জনগণ কিন্তু এবং পাঠক লেখক এর উপস্থিতি কিন্তু বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বইয়ের বিক্রিও কিন্তু বেড়ে গেছে। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে হচ্ছে বাংলা একাডেমি তাদের কিছু কর্মসূচি নিয়েছে। এর মধ্যে আজকের বিকাল 4টার পর থেকে অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে কিন্তু অনুষ্ঠিত হবে একুশে বক্তৃতা অনুষ্ঠান এবং সেই সাথে আরও কিছু অনুষ্ঠান আছে বাংলা একাডেমির পক্ষ থেকে। তো মোটামুটি একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু লোকজনের যে উপস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু অন্যান্য যে ছুটির দিনে যেভাবে বইয়ের বিক্রির সংখ্যা বাড়ে, আজকেও কিন্তু সকাল থেকে বই বিক্রিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ভালোই বই বিক্রি হচ্ছে। আমরা যারা বইয়ের পাঠক তাদের সাথে কথা বলেছি, তারা মূলত ছুটির দিন হওয়াতে সকাল দিকেই এসে একবারে সব কিছু শেষ করে অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ ঘুরে হয়তো বাড়ি যাবেন এমন একটা প্রস্তুতি নিয়ে আসছেন। তো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকজনও বাড়ছে। আশা করছি যে বিকেলের দিক থেকে আরও লোকজন বাড়বে এই মেলা প্রাঙ্গণে। তো মোটামুটি আমার কাছে এই ছিল এই যে সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে সর্বশেষ অবস্থা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, অমর একুশে গ্রন্থমেলার খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। যাচ্ছি পরবর্তী সংবাদে। শেষ হলো 3 দিনব্যাপী আয়োজিত বিল্ডিং টেকনোলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং মেলা 2016। আন্তর্জাতিক এই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানালেন, দেশে কয়েক বছর আগের তুলনায় বর্তমানে অবকাঠামো নির্মাণ ও জ্বালানি ব্যবহারে অত্যাধুনিক পণ্য সামগ্রীর চাহিদা বাড়ছে। আর সময় ও খরচ বাঁচাতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার বলে মনে করছেন দর্শনার্থীরা। বিস্তারিত দেখুন কামরুল হাসান সবুজের প্রতিবেদনে। স্বপ্নের বাড়ি কিংবা বাণিজ্যিক ভবন আধুনিক স্থাপত্যশৈলীতে হবে টেকসই আর নিরাপদ, এমনটাই প্রত্যাশা সবার। আর এমন প্রত্যাশাকে বাস্তবের পথে নিতেই রাজধানীতে আয়োজন করা হয় 3 দিনের এই মেলার, যেখানে অবকাঠামো নির্মাণ ও জ্বালানি ব্যবহারে সর্বাধুনিক সব প্রযুক্তি ও পণ্য সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন অংশ নেয়া দেশি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এই প্রযুক্তিটা শব্দ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করে। 2টা গ্লাস রয়েছে এবং ইউপিভিসি প্রোফাইল। বিল্ডিং এর ভিতরের যে কুলনেস আছে সেটা বাইরে যায় না, বাইরের যে হিট আছে সেটা ভিতরে ঢুকে না। এটা কোয়ালিটি গ্লাস এবং সব ধরনের গ্লাসই কার্টেনওয়ালা ইউজ করার জন্য যে ধরনের গ্লাস হয় সব ধরনের গ্লাস আমরা প্রোভাইড করতে পারি। মডার্ন ইকুইপমেন্ট ইউজ করতে পারি, তাহলে দেখা 30% টাইম এবং 6 মাস মতো কনস্ট্রাকশন টাইম সেভ করা যায়। আন্ডারগ্রাউন্ডই থাকবে সিলিন্ডার, বাট ন্যাচারাল গ্যাসের মধ্যেই উপযোগটা পাবে। একটা বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে সবগুলো ফ্ল্যাটেই আমরা এই রেডিকুলেটেড সিস্টেমের মাধ্যমে গ্যাস সাপ্লাই করতে পারবো। দর্শনার্থীরা জানালেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতেই অবকাঠামো নির্মাণে আধুনিক পণ্য সামগ্রীর খোঁজে এসেছেন তারা। যেসব টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি ইউরোপ এবং আমেরিকাতে যেসব টেকনোলজি ইউজ হচ্ছে, আমরা অলরেডি বাংলাদেশে এই টেকনোলজিগুলোকে নিয়ে এসেছি। ইন্ডাস্ট্রিতে যেসব জিনিসগুলো ইউজ হয়, যে অ্যাডভান্স টেকনোলজিগুলো দরকার হয়, তো মোটামুটি আমার মনে হচ্ছে হ্যাঁ সবই ভালো। জ্বালানির ব্যাপারে আমি ভালো একটা আপডেট ইনফরমেশন পাচ্ছি। আমাদের ফায়ার ফাইটিং অথবা লাইটিং বা অবকাঠামো উন্নয়নের যেসব জিনিসপত্র ছিল আগে ছিল না আমাদের দেশে, নর্মাল জিনিস দেয়, এখন এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল। 3 দিনের এই আন্তর্জাতিক মেলায় যুক্তরাজ্য, চীন, শ্রীলঙ্কা সহ অংশ নেয় 6টি দেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গত 8 বছরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক খাত, পুঁজিবাজার, ভোক্তা অধিকার ও সামষ্টিক অর্থনীতি এই 4 ক্যাটাগরিতে সেরা রিপোর্টিংয়ের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 6 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ইআরএফ প্রতিষ্ঠার ভূমিকার জন্য সাংবাদিক শামসুল হক জাহিদ ও মোহাম্মদ শহীদুজ্জামানকে গ্র্যাটিটিউড অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সিপিডি চেয়ারম্যান রেহবান সোবহান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান অনুষ্ঠানে বক্তৃতা করেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তার নেতৃত্বে যে সরকার ছিল সেটি 3 বছরে যে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন রিকনস্ট্রাকশন প্রোগ্রাম করলো, আমরা বেশ মোটামুটিভাবে পূর্বাবস্থায় ফিরে যাই। দুর্ভাগ্যবশত তখন আমাদের দেশে শুরু হলো সামরিক শাসন, পরে প্রত্যক্ষ এবং পরে পরোক্ষভাবে, এবং এইটি 16 বছর স্থায়ী হয়। এই 16 বছর বাংলাদেশে অন্ধকারের যুগ ছিল, যখন আমাদের প্রবৃদ্ধি একটা 4% নিচের একটি অঙ্কে সীমাবদ্ধ হয়ে যায়। লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 50 বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই অনুষ্ঠানের আয়োজন করে লিরা গ্রুপ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নওজাত জারওয়াত ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর KM আলমগীর ইকবাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিলাররা উপস্থিত ছিলেন। এ সময় ইন্ডাস্ট্রির অগ্রগতিতে বিভিন্নভাবে অবদান রাখায় ডিলারদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি। 64 বছরেও অর্জিত হয়নি ভাষা আন্দোলনের উদ্দেশ্য, আক্ষেপ ভাষা সৈনিকদের। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের আহ্বান। আজও শনাক্ত